তিনবার বাইতে খাইতে কি বেচা খাইলো কাকি এটা একজন তো একজনের কন্ট্রাক্ট দিছে কন্ট্রাক্ট দ্বারা কেরবো অল্প জিনিস হে এটা মনে করেন সে কাজ করে দিয়েছে আর মেয়র সব তো মরিয়ে গেছে হাইদের চেয়ারম্যান কইছিল পরে আমরা ঠিক করে দিয়ে জমিটা আর হয় নাই বাবুরারি গেল ওই মেয়র আছে অমুক মেয়র আছে কিচ্ছু কাজ করে নাম বলে কিচ্ছু না পুলটা একটু আনছি কোনো রকম করিয়া এই পুলটা দেন ওই যে ভেঙে ভেঙে দিতেছে এখন আমাকে অনেক কষ্ট আমরা তো সরকারের লিগে কাম দিই সরকার আপাতত নামও কিচ্ছু করে না আপাতত বর্তমান বড় সময় বুদ্ধ ইয়া করুম এসা করুম তার হ্যাস ম্যাচ কিচ্ছু হয় না। এটা কত বছর আগে হয়েছে খেলা? এটা হাজার চেয়ারম্যান 10 বছর বেশি না মারা 12 বছরের কম না না এরকমই করছে হ্যাঁ সে মেয়র সাহেব কইছে কি আমার ছেলের কইছে বাবা তুই এটা এসিস আমি মাদ্রাস তো নাইয়া হাসে নিজে আইয়া করে দিয়া যান এই তো মরিয়ে গেল আর কিছু হয়নি মানে এই যে পোল দিছিল বুঝলেন এই পোলে তো যাওয়া তো হইব না সবসময় এরপর মনে করেন এই পোলের একটা রিক্সা উঠাইতারি না তা ভ্যান উঠে না এই রিক্সা নাইলে বাইতে যাইতে হয় আমাকে কি কষ্টটা করিল এটা কি কষ্ট হারলাও এটা হারে নাই কষ্ট এটা লেখ এটা নয় হলো না কেন এটাই তো কারণ এই যে কই সুদ শাশুড় আছে না সুদ শাশুড় এই কাম করে সুদ শাশুড় ছাড়া কোনো ইয়ে হয় না সব 2 নম্বর ডুবগমান করে দুর্নীতি আমার নাম শাহনাজ দুর্নীতি সব দুর্নীতি এখন আপনাদের কি অনেক কষ্ট হচ্ছে যাতায়াতের না? হ্যাঁ যাতায়াত কষ্ট স্যার এই যে বাস নাইলে রিক্সাটা পোলার বুড়ান যায় না আমাকে ওই দিকটা কোনো রাস্তা নাই ঘাট নাই বুঝেন পানি এলে তো মনে হয় ওই দিকে আমরা নামতে পারি না। এখানে আপনারা কয়টা পরিবার আছেন? আছেন দেখি জানতো কাকি আসেন বঙ্গবন্ধুর লেগে আজকে আমরা সেই অবদান পাই না কোন অবদান নিয়ম করে আমরা জঙ্গলে পড়ে অন্ধকারে পড়েছি আমরা কিছু লোক নাই পোকারে ইয়াদ এই যে কারেন্ট টাকা দিয়ে কষ্ট করে কারেন্ট কিনে আনছি কারণ পাইতাম না আমরা অন্ধকারে রয়েছি এটা এই নৈরার দেশ দুর্নীতির দেশ এটা দুর্নীতির দেশ গুন্ডিরা ভয় করি না আর মিলিটারিও ভয় করি মিলিটারি ধরেছি আপনি যুদ্ধের সময় আপনি কত করছিলেন? যুদ্ধের সময় আমি মিলিটারি যুদ্ধ করছিলেন? আমার বাইকের দোকানদারি করছি পাকিস্তানি পিরিয়ডে এক দাদা মিলিটারি আইছে আর দাদা খালনা মধ্যে বাইক না করছে মিলিটারি ফুল হাত করতে আমার বাবার দোষে বুড়াকা মুক্তি বাহিনী কাকে ছিল আমার বাবা কেছে না চিনি না আমার বাবার বুড়া ছাড়ে তো টোকা ছাড়ে তো মারে না আমার বাবারে আমি এই সন্তান বিশাল পানি এসে 14 সাল খাইছি আমরা কাছে কি কইমু 14 সাল সারেনা আলী ডিম এক আলী কমলা বিয়ানা 5টা ম্যাচ বাতি কিনছি সারেনা আচ্ছা এখন আপনার চাওয়া কি? এখন চাওয়া আমাকে বিড়ি আমরা কি সমস্যা কর রাস্তাঘাট আরেকটা দ্বিতীয় আমরা কৃষক আমরা পানি পাই না কাজী পাই না আমরা এই যে খাল সব ভরা আমাকে এই খালটা একটা প্রস্তুত করে দিব আমরা যে কৃষক বাঁচতে পারি যেভাবে খাল কি কেউ ভরে রাখছে নাকি? জি কারা বসছে? খালটা কি ভরা নর্দমে খাল ভরা এই কোনো উদ্যোগ না খালের কোনো দেখেন একটা দেখেন খালের কোনো উদ্যোগ নেই না যে আমরা দর্শক শুনছিলাম একজন ভোটারের ক্ষোভের কথা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এটি অবস্থিত আমরা দেখানোর চেষ্টা করব একে একদম পদ্মা সেতুর আদলে নির্মিত একটি কালভার্ট আপনাদেরকে দেখাবো আপনারা দেখলেই বুঝবেন যে আসলে পদ্মা সেতুর আদলে কেন কথাটি আমি ব্যবহার করলাম। দর্শক দীর্ঘ 10 বছর আগে এই কালভার্টটি নির্মাণ করলেও আজও পর্যন্ত এই কালভার্টের সুবিধা ভোগ করতে পারেনি শরীয়তপুর নড়িয়া উপজেলার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দারা সেই ক্ষোভের কথাই বলছিলেন। দর্শক যেমন পদ্মা সেতুর আদলে নির্মিত হয়েছে বলার কারণ হলো যেহেতু কালভার্টটি রয়েছে কালভার্টের উপরে কিন্তু আবারও বরাদ্দ দিতে হয়েছে একটি কাঠের পোল। তো আমরা পদ্মা সেতু দেখেছি 2 তলা বিশিষ্ট যেখানে তার নিচ দিয়ে রেল এবং তার উপরের অংশ দিয়ে আপনার সহ অন্যান্য ভারী যানবাহন চলাচল করে। তো যাই হোক পৌরসভার 1 নম্বর ওয়ার্ড নড়িয়া এই ঘটনাটি আসলে দুঃখজনক সেই কথাই বলছিলেন যে এই একটি কালভার্ট হওয়ার পরেও তার সুবিধা স্থানীয় জনগণ ভোগ করতে পারেনি রাষ্ট্রের নষ্ট হলো কিন্তু সুবিধা কিন্তু আসলে যেই জনসাধারণের জন্য করা হয়েছে তারা কিন্তু এই সুবিধাটি এখনো ভোগ করতে পারেনি। এই কালভার্টটি আরো প্রায় 10 বছর আগে নির্মাণ করা হয়েছিল 3 মাস অনেক চেষ্টা করে কষ্ট করে এই পোলটি এনেছি এই পোলটিও কিন্তু ভেঙে যাচ্ছে এই পোলটি দিয়ে শুধু হাঁটা চলা করা যায় কিন্তু তারা চাইলে একটি গাড়ি তাদের বাসায় কিন্তু নিতে পারেন না। যে ইঞ্জিনিয়ার এই এস্টিমেট দিয়েছে যারা এই কাজটি করেছে তারা আসলে জনসাধারণের
সুবিধার জন্য আসলে করেছেন এমন কোনো লক্ষণ আমরা কিন্তু লক্ষ্য করিনি। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, বিচারের দায় থাকলো ভোটার এবং জনসাধারণের কাছে। যাই হোক, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আসলে এই এলাকাবাসীর দুর্ভোগের আশু প্রতিকার আসলে কামনা করছি এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করে আমি আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সকলকে ধন্যবাদ।